অবশেষে উচ্ছেদ হলো রামচন্দ্রপুর খালের উপর গড়ে ওঠা সাদেক অ্যাগ্রোর অবৈধ অংশ। জায়গার মালিক সাদেক অ্যাগ্রো না হলেও ভাড়া নিয়ে অবৈধ স্থাপনা গড়ে খামার পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানের সময় সাদেক অ্যাগ্রোর দায়িত্বপ্রাপ্ত কাউকেই পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, খালের সীমানার আশেপাশে ৩০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না। সাকিবুর রহমানের রিপোর্ট। পাখির চোখে দেখা যায় কিভাবে দখল করা হয়েছে এক সময়ের প্রবাহমান রামচন্দ্রপুর খাল। এক পাশে সাদিক অ্যাগ্রোর স্থাপনা, অন্য পাশে রিকশা স্ট্যান্ড ও ছিন্নমূল মানুষের বসবাস। এসব স্থাপনার কারণে জলাবদ্ধতায় ভুগতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে খালের পাশে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দেয় উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানের আগেই বেশিরভাগ পশু সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। খালের অপর পাশে প্রায় ১.৫ যুগ ধরে অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছিল কয়েকশো মানুষ। অভিযানের খবরে সকাল থেকে সহায় সম্বল ছড়াতে থাকে ছিন্নমূল মানুষগুলো। ঈদের এক সপ্তাহ আগেই তাদের সরিয়ে যাওয়ার নোটিশ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে নোটিশ না দেওয়ার অভিযোগ করেন তারা। আমি তো জানি না, কিন্তু জানি যে খালের জায়গা কিছু দেয় না দিয়ে আমরা আঙ্গ ঘরে যে অল্প কদিন উঠাইছি। আমাদের ভাঙ্গা যাইবার কাছে নালে উৎখাত করে দেবে, একটা মাল দরবার দিব না, তখন আমরা কি করব? 15 বছর মনে হচ্ছে এখান থেকে ট্যারেক রাবিশ দা খালটা ভরছে, এখন এই যে বন্য ছদির মতন হেরা নিয়ে হেরা মনে সব নিয়ে আমরা স্বামী আছে, স্বামী নেই, অশৈল সব কেউ বাড়াতে খাতে আউট মানুষ এই যে গান করতে সঙ্গ লাগে। খালের ভিতরে হেডটা পড়ছে, হেডও ভেঙে দিতে হইব। এক লাখ শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কেউ লেগে পড়ে নাই। সাদিক অ্যাগ্রোর অবৈধ জায়গা ভাঙ্গা নিয়ে জমির মালিক বলেন, তিনি কোনো অংশ দখল করেননি। সাদিক অ্যাগ্রো আমাদের কাছ থেকে ভাড়া নিছে, আমরা তাদেরকে ভাড়া দিছি, জাস্ট এতটুকুই। আমাদের জায়গায় খালের ভিতরে নাই, আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রামচন্দ্রপুর খালের ১০০ ফিট অংশ উদ্ধার করা হয়েছে। রামচন্দ্রপুর খাল উদ্ধার হয়েছে। এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে, সকল অবৈধ স্থাপনাই এখানে হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই হচ্ছে যে নিয়ম মেনে, আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। উদ্ধার অভিযান শেষে খাল খনন শুরু করবে সিটি কর্পোরেশন। এরপর পানির প্রবাহ বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।